পঞ্চায়েত সমিতির অফিসে চাঞ্চল্য, বিজেপি বিধায়কের বিরুদ্ধে মারধরের অভিযোগ। খানাকুল 2 পঞ্চায়েত সমিতি অফিসে ফেরিঘাটে টাকা আদায়কে কেন্দ্র করে তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। সরকারি অফিসের মধ্যেই শিক্ষা কর্মাধ্যক্ষকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে খানাকুলের বিজেপি বিধায়ক সুশান্ত ঘোষের বিরুদ্ধে। ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে খানাকুল 2 ব্লকের 3টি ফেরিঘাটে টেন্ডার হলেও সেই টাকার কোনো অংশ পঞ্চায়েত সমিতির তহবিলে জমা পড়েনি বলে অভিযোগ। এমনকি বিধায়ক নিচে একটি ফেরিঘাট পরিচালনা করলেও সেখান থেকে দাবিমতো অর্থ জমা দেওয়া হয়নি বলে অভিযোগ। এই বিষয় নিয়ে দিন পঞ্চায়েত সমিতিতে অর্থ সংক্রান্ত বৈঠক চলছিল। অভিযোগ, বৈঠকের সময় ফেরিঘাটের টাকা আদায় নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষা কর্মাধ্যক্ষ রবিন প্যাটেল। তখনই ক্ষুব্ধ হয়ে তার উপর চড়াও হন বিধায়ক। সরকারি অফিসের মধ্যেই তাকে কিল চড় ঘুষি মারা হয় বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় রবিন প্যাটেলকে প্রথমে খানাকুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আজকে অর্থ মিটিং ছিল পঞ্চায়েত সমিতির কক্ষে, সভাপতির কক্ষে। মিটিং চলাকালীন বাকবিতণ্ডা শুরু হয় এবং দীর্ঘদিন থেকেই উনি নিজে একটা ফেরিঘাট নিয়েছেন, যে ফেরিঘাটটা প্রায় 6 মাস হয়ে গেছে, কোনো রকম টাকা পয়সা দেননি। মাত্র 1 লক্ষ টাকা দিয়েছেন, দিয়ে বাকি যে 20 লক্ষ টাকা সেটা উনি জমা দেননি। উনি ওনার একটা মণ্ডল সভাপতিকে বসিয়ে উনি ওনার চালাচ্ছেন। এবার নেক্সট আবার সেটা নিয়ে যখন বাকবিতণ্ডা শুরু হয়, আমি যে বলে ফেলেছিলাম যে না দাদা, ওইটার আগে একটা ফয়সলা করুন। বিধায়ক নিজে, খানাকুল বিধানসভা। উল্লেখযোগ্যভাবে খানাকুল 2 পঞ্চায়েত সমিতি বিজেপি পরিচালিত এবং আক্রান্ত শিক্ষা কর্মাধ্যক্ষ বিজেপির সদস্য। যদিও এই ঘটনার দায় নিতে নারাজ বিজেপি নেতৃত্ব। বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলা সভাপতি সুশান্ত বেরা জানান, তিনি ঘটনার কথা শুনেছেন, তবে বিষয়ে মন্তব্য করতে চাননি। দেখুন, আমি ঘটনাটা শুনেছি। আমাদের একটি মিটিং ছিল, মিটিং থেকেই শোনার পর আমি জিজ্ঞেস করলাম কোথায় কি আছে। বললো আমরা হসপিটালে ভর্তি করতে নিয়ে আসছি, নিয়ে এসে হসপিটালে কোথায় ভর্তি করেছে সেই জন্য খবরটা পেয়ে আমি আসছি। ওখানে কি বিষয় ঘটেছে, কোন বিষয়ে আর এসব হয়েছে বিন্দুমাত্র আমার জানা নেই। আমি চাইছি যে সঠিকভাবে খোঁজটা নেওয়ার পর আমি আপনাদেরকে জানাতে পারবো, কিন্তু এখন আমি খোঁজ না নেওয়া পর্যন্ত কিছু বলতে পারবো না। অন্যদিকে অভিযুক্ত বিধায়ক সুশান্ত ঘোষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বলেন, দেখুন, তৃণমূলের এমপি মিতালি বাগ ওদের ছেঁড়া জাল নিয়ে বেরিয়েছেন। 2-4টে যদি চুনো মাছ ঘুষো মাছ কিছু পড়ে তো উনি বেরিয়েছেন। আজকে দেখলাম আমাদের জেলার সাধারণ সম্পাদককে উনি দেখতে গেছেন। উনি ভাবছেন যদি এই বিধানসভা ভোটের আগে 2-4টে ছেঁড়া জালে মাছ পড়ে। খানাকুলে তৃণমূল কংগ্রেস শূন্য। তৃণমূল কংগ্রেসের কোনো জায়গা নেই খানাকুলে ভারতীয় জনতা পার্টি ডবল ভোট মার্জিনে জিতবে। এটা লিখে রাখুন তৃণমূলের নেতারা। কিচ্ছু লাভ নেই আপনাদের। কে পড়ে গেছে, কে স্লিপ খেয়ে পড়ে গেছে, এসব নিয়ে আপনারা ছেঁড়া জাল নিয়ে বেরিয়ে পড়েছেন মাছ ধরতে। নির্লজ্জ তৃণমূল। কত রঙ্গ দেখবো আমরা এই তৃণমূলের। এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপিকে তীব্র আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। এ বিষয়ে তৃণমূলের রাজ্য সম্পাদক স্বপন নন্দী বলেন, ফেরিঘাট নিয়ে অর্থর মিটিংয়ে বিধায়কের সঙ্গে কর্মাধ্যক্ষর বিশাল মারপিট হয়েছে। ওদের সেই নিজেদের যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেই গোষ্ঠীদ্বন্দ্বটা ওরা চাপা রাখার চেষ্টা করেছিল। এবার কিন্তু খানাকুলের মানুষ বুঝতে পারছে যে বিজেপি কী জিনিস। তাই আমরা বলবো যে মানুষের অসুবিধা হবে যদি ফেরিঘাটে যদি পারাপার না করতে পারে, মানুষের খুব অসুবিধা হবে। যাতে সত্বর প্রশাসনকে অনুরোধ করবো যাতে সত্বর ফেরিঘাটটা যাতে ডাক হয়ে যাতে মানুষ যাতায়াত করতে পারে। এদিকে আহত রবিন প্যাটেলকে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ ও তৃণমূল নেতা স্বপন নন্দী। তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। ঘটনাকে ঘিরে এখন প্রশ্ন উঠছে, সরকারি অফিসের ভিতর কিভাবে এমন হিংসাত্মক ঘটনা ঘটল।